নজর রাখবো পরবর্তী খবরে। বিজেপির রাজ্য সভাপতি দৌড়ে এবার এগিয়ে শ্রমিক ভট্টাচার্য। রাজ্য সভাপতি পদে লড়াই সুকান্ত মজুমদার ও শ্রমিকের। রাজ্য সভাপতি পদে বুধবার মনোনয়ন জমা দেওয়ার হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত খবর। বাংলার বিজেপির দায়িত্বে আসতে চলেছেন শ্রমিক। আর বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, আমরা দেখেছিলাম যে বিজেপির রাজ্য সভাপতি পদ বেশ কিছুদিন ধরে এই পদ নিয়ে একটা তরজা চলছিল, কে হতে চলেছে পরবর্তী রাজ্য সভাপতি। সেখানে এবার শ্রমিক ভট্টাচার্য এই দৌড়ে এগিয়ে রয়েছে বলে সূত্র মারফত খবর সামনে আসছে। দেখো, খবর ঠিকই যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির যিনি সাংসদ, প্রায় 4 দশক বিজেপির সঙ্গে যুক্ত, তিনি সভাপতি পদে আপাতত এগিয়ে আছে। এটা চূড়ান্ত জানা যাবে আগামীকাল 2 থেকে 4টে পর্যন্ত হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার টাইম। সেই সময় যদি শ্রমিকের একটাই মনোনয়নপত্র জমা পড়ে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তিনি নির্বাচিত হয়ে যাবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর যদি অন্য মনোনয়নপত্র জমা পড়ে তবে সেক্ষেত্রে ইলেকশন হবে। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আর 9-10 মাস বাকি বিধানসভার নির্বাচন। স্বাভাবিকভাবে এই সময় দাঁড়িয়ে রাজ্য সভাপতি চেঞ্জ করে ইলেকশনে নামার যে প্রস্তুতি সেইটা কেন্দ্রীয় নেতৃত্ব চাইছিলেন না। ফলে সুকান্ত মজুমদারকেই ইলেকশন অবধি সভাপতির দায়িত্ব দেওয়া হবে এরকম প্রায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়। কিন্তু শ্রমিক ভট্টাচার্য অপারেশন সিঁদুর নিয়ে যে প্রধানমন্ত্রীর যে টিম ছিল সেই টিম হয়ে বিদেশের মাটিতে এত ভালো পারফরমেন্স করেছেন, এত ভালো বক্তব্য রেখেছেন, তাতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে গোটা বিজেপির কার্যত সবাই খুব খুশি। আমরা জানতে পেরেছি গতকাল বিজেপি অফিসে অনেকের সামনে এক বৈঠকে আলাদা করে জেপি নাড্ডা শ্রমিক ভট্টাচার্যকে আলাদা করে অভিনন্দন জানান এবং তার এই পারফরমেন্সের জন্য শুভেচ্ছা জানান। ফলে এই ঘটনাটা একটা বড় মাইলেজ দেয় শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে। এবং শুভেন্দু অধিকারী যাদের যাদের নাম বলেছিলেন সেই সব নামগুলো বাতিল হয়ে যায় সভাপতি হিসাবে। আরএসএসের প্যানেলে ছিল 2টো নাম, এক দিলীপ ঘোষ, 2 নম্বর ছিল শ্রমিক ভট্টাচার্য। দিলীপ ঘোষ কিছুটা বিতর্কের জন্য তিনি একটু দূরে সরে যান এই রাজ্য সভাপতির পদ থেকে এবং শেষ মুহূর্তে যখন দেখেন যে বিরোধী দলনেতা যে সুকান্ত মজুমদারকে আটকাতে হলে সেক্ষেত্রে তাকে শ্রমিক ভট্টাচার্যকেই সমর্থন করতে হবে এবং তিনি শ্রমিক ভট্টাচার্যের পাশে দাঁড়ান। কেন্দ্রীয় নেতৃত্বকে বলে দেন যে শ্রমিক ভট্টাচার্য হলে তার কোনো আপত্তি নেই। কার্যত এই সব হিসাব মিলিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব মোটামুটি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে শ্রমিক ভট্টাচার্য হবে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বা অমিত শাহ বা আরএসএসের তরফ থেকে শ্রমিক ভট্টাচার্যের কাছে আসেনি বলে আমরা একটা সূত্রে জানতে পাচ্ছি। ফলে শেষ মুহূর্তে যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে বলাই যেতে পারে যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে আছেন। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য কি বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে চলেছে? এখন এই প্রশ্ন কিন্তু সময় উত্তর দেবে।